কিন্তু আজও কি বাংলাদেশ বৈষম্য মুক্ত না। তাই আমরা এখন রোজার মাস, এটা সত্য আমাদের কষ্ট হচ্ছে, আমাদের আন্দোলনকারী সবার কষ্ট হচ্ছে, কিন্তু আমরা তাও রাজপথে। আমরা বৈষম্যের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকবো। যেই বৈষম্যের কবর রচনা হয়েছে মানে জুলাই আন্দোলনে, সেই বৈষম্যকে আমরা আর কবর থেকে উঠতে দিতে চাই না। নব বৈষম্য প্লাস যে ঢাবিকোটা চালু হয়েছে, আমরা এই ঢাবিকোটারও কবর দিতে চাই। যেন কোনো কোটায়, আপনারা দেখেছিলেন যে আমরা পোষ্য কোটার কবর দিয়েছিলাম রাবিতে, তেমন ভাবে প্রত্যেকটা কোটার কবর রচনা করব আমরা। না হলে যে রাজপথ আছে, আমাদের স্থান অবশ্যই পড়ার টেবিল, আমরা ছাত্র, কিন্তু একটি ভাঙা দেশ বিনির্মাণে আমাদের রাজপথে থাকা দরকার। তাই আমরা রাজপথে, এবং আমরা ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ চাই, যেখানে যে যোগ্য সে তার যোগ্যতার ভিত্তিতে উঠে আসুক। হোক সে বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক অঞ্চলে, হোক সে বাংলাদেশের সবচেয়ে কোণঠাসা অঞ্চলে, কিন্তু যে যোগ্য সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, সে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যাক, এটাই আমাদের চাওয়া। শুধু এক কেন্দ্রিক, ঢাবি কেন্দ্রিক বাংলাদেশ হতে পারে না, ঢাকা কেন্দ্রিক বাংলাদেশ হতে পারে না, এটাই আমাদের চাওয়া। স্পষ্ট, আমরা এই যে ঢাবিজমের আধিপত্য, এই যে ঢাকা কেন্দ্রিক বৈষম্য, আমরা এটা থেকে মুক্ত হওয়ার জন্য এখানে আজকে জড়ো হয়েছি। আমরা 5ই আগস্টের আগেও যেভাবে দেখেছিলাম যে সারা দেশে ঢাকা কেন্দ্রিক যে আধিপত্য, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট, সেটা একমাত্র পলিসি মেকিং এ তারা প্রভাব বিস্তার করে রাখতো। সেই একই চিত্রটা আমরা 5ই আগস্টের পরে দেখে আসি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের প্রথমে লড়াইটা শুরু হয়েছিল, আমরা 5ই আগস্টের পরে 7 মাস পেরিয়ে গেল, সেই বৈষম্য এখন আমরা মুক্ত হতে পারি নাই। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে, এই ঢাকা কেন্দ্রিক এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে হবে। আমরা স্পষ্টভাবে আমাদের বলতে হবে যে সারা বাংলাদেশে জুড়ে প্রচুর মেধাবী মানুষ আছে, শুধু মেধাবী মানুষ শুধু ঢাকায় নাই। আমরা এই লড়াইয়ের জন্য আজকে এসেছি। আমাদের এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা সরকারিভাবে উপদেষ্টা মন্ডলী থেকে কোনো রকম রেসপন্স না পাবো, সুষ্ঠু রেসপন্স না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। মানে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, কিন্তু আমরা চাই এই দেখেন ইউজিসি পিএসসি মেম্বার, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসি নিয়োগ, সংস্কার কমিশনের প্রতিনিধি, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তারপরে মানে তাদের উপদেষ্টাদের সবকিছু এক কেন্দ্রিক। তাহলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়, অন্য কোনো স্টেটের কি এই যোগ্য মানুষগুলো নাই? আমরা চাই ডিসেন্ট্রালাইজকরণ, আমরা চাই প্রান্তিক থেকে প্রান্তিক অঞ্চলে যেই মানুষটা যোগ্য, সেই মানুষটাকে যেন উঠিয়ে এনে তাকে ডিসেন্ট্রালাইজ বাংলাদেশের নতুন আন্দোলন শুরু করেছি। এটি শুধু নতুন আন্দোলন নয়, ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটি আধিপত্য আমরা লক্ষ্য করছি, 24 পূর্ববর্তী সময়ে আমরা এটি দেখেছি, এবং 24 পরবর্তী সময়ে এটি আরো অনেক বেশি আমরা লক্ষ্য করছি। যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, শুধু সারা দেশেই আমাদের সাথে একাত্মতা পোষণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যে ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ এবং বাংলাদেশের সকল স্টেটকে তার পূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা কিছু সুনির্দিষ্ট দাবি প্রণয়ন করেছি। এই দাবিগুলো আমরা এখন পড়ছি এবং আমরা আমাদের পরবর্তী কর্মসূচি এখন ঘোষণা করে আজকের মতো রেল অবরোধ আমরা স্থগিত ঘোষণা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় দাবি নাম্বার 1, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা সহ বাংলাদেশের সকল স্টেটদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংস্কার কমিশন দাবি নাম্বার 2, সংস্কার কমিশন পিএসসি, ইউজিসি সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দাবি নাম্বার 3, ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে। আমাদের আজকের এই সুনির্দিষ্ট 3টি দাবি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের প্রতি আমরা এই দাবি 3টি উত্থাপন করেছি এবং আমরা আশাবাদী তারা আমাদের এই দাবি 3টিকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে। আমাদের আজকের এই আন্দোলন
আমরা এখানে স্থগিত ঘোষণা করছি আমাদের পরবর্তী আন্দোলন, পরবর্তী কর্মসূচি আগামীকাল যেহেতু আমাদের প্রিয় প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে, তাই জনভোগান্তির কথা চিন্তা করে আমরা আমাদের আন্দোলন দিনে না করে আমরা সন্ধ্যা 7টায় জোয়া চত্বরে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। ইফতার পরবর্তী সময়ে জোয়া চত্বরে সন্ধ্যা 7টায় আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি। সেই পর্যন্ত আমাদের আজকের এই আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।